আমাদের গন্তব্য ওই স্থানে, যা এখনও অনেক দূর, অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে। উপরে মানুষগুলোকে পাখির চেয়েও ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকেও ধীরে ধীরে সেই স্থানে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কষ্টের পথ শুরু। এতক্ষণ শুধু সিঁড়ি ছিল, কিন্তু এখানে পাথর কেটে কিছুটা সিঁড়ির মতো তৈরি করেছে, কিন্তু জায়গাটা অনেক কঠিন ওঠা। একটু অসতর্ক হলেই পা পিছলে অনেক বড় দুর্ঘটনা হতে পারে, তাই খুব সাবধানে সতর্কতার সাথে পা ফেলে ধীরে ধীরে উপরে উঠতে হবে। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করছি ধীরে ধীরে উপরের দিকে ওঠার। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে হেরা পাহাড়ের উপরে উঠলাম। এখান থেকে মক্কা নগরীর দৃশ্যটা দেখতে পাচ্ছেন। একটা হজ ট্রাভেল এজেন্সি, যত সম্ভব ওরা ইন্ডিয়ান হবে। অনেক মহিলাগণ এখানে কষ্ট করে উঠেছে এবং তারা নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছে। এটাই হচ্ছে সেই হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসতেন এবং এখানেই জিব্রাহিম আলাইহিসসালাম প্রথম কোরআনের বাণী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক নিয়ে এসেছিল। এই রাস্তাটা অনেক কঠিন, দেখতে পাচ্ছেন পাথরের নিচ দিয়ে মানুষ খুব সরু একটা পথ, একজনের বেশি মানুষ এখানে আসতে পারে না। এখান থেকে আসার পর এই গুহার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসতেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন মানুষ পাথরের নিচ দিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসছে উপরের দিকে। অবাক করা বিষয় হলো, এত উপরে একটা বিড়াল কিভাবে আসলো, আর ও এখানে কি আরামসে ঘুমাচ্ছে। একটু খেয়াল করে দেখুন, এখান থেকে নিচে পড়লে অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে মক্কা নগরী, দেখতেই পাচ্ছেন। মক্কা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে উপস্থিত এই হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্নে ছিলেন। মানুষ এখানে এসে বরকতের জন্য নামাজ আদায় করে। এখানে বিভিন্ন স্থানে জায়নামাজ রাখা রয়েছে, মানুষ নামাজ আদায়ের জন্য এখানে ভিড় জমায়। পাহাড়ের উপরেও কিছু আকর্ষণীয় জিনিস বিক্রি করে। অবাক করা বিষয় হলো, এত রিস্ক নিয়ে এই যে পাথরের খাড়া পাথরের উপর দিয়ে প্রায় 2.5 ঘন্টা কষ্ট করে মানুষ রেগুলার এখানে কিভাবে আসা যাওয়া করে। আমি তো একদিনেই অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। দেখুন একটা বিড়াল কত আরামসে ঘুমাচ্ছে পাথরের নিচে। চিন্তা করেন এই পাথরটা কত বড়, একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। বিশাল বড় একটা পাথর, মাঝখানে এভাবে ফাটা, মনে হচ্ছে যেন মেশিন দিয়ে ভেঙে দিয়েছে। তারপর লক্ষ্য করুন এই পাথরটা শূন্যে দাঁড়িয়ে আছে, এর উপরে আরও অনেকগুলো বড় বড় পাথর। এটা হচ্ছে হেরা পাহাড়ের একদম উপরের দৃশ্য। এর নিচের দিকে একটু খেয়াল